অটোতে করে এরা কই যায়। হ্যাঁ আচ্ছা, আমরা যাইতেছি এদিকে পাঁচগাঁও পাহাড়ে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে আমি আপনাদেরকে সবকিছু দেখাবো এবং সবকিছু বলবো, আপনারা আমার সাথে আমাদের বন্ধু বান্ধব আর আইসেন আরো কত দায়িত্ব চাইছি নিজের মানে পরীক্ষার আর। হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে পাঁচগাঁও পাহাড়ে চলে আসছি এবং পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এখানে এসেছি অটোতে করে এবং আমরা যেতে যেতে প্রায় আমাদের সন্ধ্যা হয়ে যাবে। ততক্ষণ আমরা ঘুরবো, বেড়াবো এবং পাহাড়ি ঝর্ণায় গোসল করব। তো আপনাদেরকে সকল কিছুই দেখানোর চেষ্টা করব। এখানে আপনারা আসতে পারেন নির্ভয়ে, এখানে কোনো মানে ভয় নেই, কোনো ডাকাতেরও ভয় নেই। এই যে আমাদের এলাকাটি অনেক সৌন্দর্য, আগে কোনো কিছু ছিল না, খাবার দাবারের কোনো ব্যবস্থা ছিল না, টুরিস্টরা আসলে অনেক কষ্ট হতো এবং এখানে অনেক দূর দূরান্ত থেকে এখন লোক আসে এবং তারা এখানে এসে ঘুরে বেড়ায় এবং এখানে অনেকগুলো দোকান হয়েছে, আগে এগুলো ছিল না এখানে। এখন দোকান হওয়ার কারণে এখানে মানুষজন এসে তাদের খাওয়া দাওয়া করে এবং আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের ভিতরে চলে এসেছি আমরা। এই যে ইন্ডিয়ার ভিতর থেকে যে চোরা কারবারি করে জিনিসপত্র আনে গারো মহিলারা, তারা চকলেট, আইসক্রিম, মানে ইন্ডিয়ান এমন কোনো জিনিস নাই যে আপনারা এখানে পাবেন না এখানের দোকানগুলোতে। আমরা এখান থেকে যাওয়ার সময় অনেক কিছু নিয়ে গেছি, চকলেট, আইসক্রিম, এবং আমরা খেতে খেতে চলে গিয়েছি। আপনারা আসলে এখানে অনেক ভালো লাগবে এবং ইন্ডিয়ান জিনিসপত্র দেখতে পারবেন। এখন আমরা যাচ্ছি পাহাড়ের ভিতরে। পাহাড়ের ভিতরে আমরা গিয়ে দেখার চেষ্টা করব আমাদের সৌন্দর্য জায়গা এবং আমরা ঝর্ণা খুঁজতেছি এবং ঝর্ণার দিকে চলে যাচ্ছি। ঝর্ণা একটি অপরূপ সৌন্দর্য, প্রাকৃতিক পরিবেশ সহকারে আমরা ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঝর্ণাটি অনেক সুন্দর একটি মনোরম পরিবেশের ঝর্ণা। ভিডিওটি যদিও একটু লম্বা হয়ে গেল, তারপরে আপনাদেরকে পুরো পরিবেশটা এবং পুরো প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং পুরো এলাকাটা আমরা ঘুরে বেরিয়েছি, সারাদিনের মতন কেটেছে। তারপরেও আপনারা দেখেন, একটু ধৈর্য সহকারে দেখলে অবশ্যই ভালো লাগবে। আমি বলছি ভিডিওটি কিন্তু অনেক সুন্দর একটি ভিডিও এবং আমরা ঝর্ণার শব্দ শুনতে পাচ্ছি এবং প্রায় ঝর্ণার কাছাকাছি চলে আসছি। আমাদের কলমাকান্দায় কিন্তু ছোট বড় অনেকগুলোই ঝর্ণা আছে ভারতের মেঘালয় রাজ্য ঘেঁষে। এই পাহাড়গুলো কিন্তু ভারতের মেঘালয় রাজ্যের। আমরা ভারতের মেঘালয় রাজ্যের ভিতরে ইতিমধ্যে চলে আসছি এবং আমাদের যেইখানে আমরা চলে আসছি এখানে কিন্তু অনেক রিস্কিজনক স্পট একটা, মানে এই জায়গায় অনেক রিস্ক আছে। এই জায়গা থেকে অনেক সময় বিএসএফরা মানুষদেরকে ধরে নিয়ে যায়। তারপরেও আমরা বুকের মধ্যে ভয় নিয়ে আমরা এসেছি সুন্দর এই জায়গাটি দেখতে এবং ঝর্ণাগুলো প্রদর্শন করতে। আপনাদেরকে আমি ঝর্ণা দেখানোর চেষ্টা করব। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঝর্ণার শব্দ শুনতে শুনতে এবং ঝর্ণার কাছে চলে আসলাম এবং আমার বন্ধু রিকোয়েস্ট করছে তাকে কয়েকটা ছবি তুলে দেওয়ার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঝর্ণার কাছে চলে আসলাম। এই যে সুন্দর একটি প্রাকৃতিক ঝর্ণা, ঝর্ণাতে আমরা গোসল করব এবং আপনারা এতক্ষণ আমরা ঘোরাঘুরি করে এখন পাহাড়ের নিচে আইসা আমি কই থেকে বিশ্রাম লইতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার এক বন্ধু, তার শরীর একবার ল্যাঙ্গা হয়ে গেছে। আমরা অনেক ওই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এইগুলো মানে ডিঙ্গি, এই যে পিছনে ঝর্ণা আছে ওই ঝর্ণাতে গেছিলাম, ঝর্ণায় গিয়ে গোসল করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা বৈশা আছি, জিরাইতাছি, অনেক ক্লান্ত শরীর, বিকাল হয়ে গেছে, এখন সন্ধ্যা হয়ে যাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন।